প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, লাগাইছি কটা কচু। কচু কটা ভালো হয়েছে, বেশ অল্প কয়েকদিনের মধ্যে কটা কচু হয়ে গেছে। আসি বিপদে, এখন কচু মুচু লাগাই খাওয়া লাগে। অল্প একটু জায়গায় কচু লাগাইছি, কচু কটা সেই হয়েছে। এদিকে ফলও পাকছে। এগুলো হলো ননি ফল, খুব ভালো ফল, কিন্তু খাইতে স্বাদ নাই। খাইতে একবারে বেশ স্বাদ একটা ফল। এটা বেশি পাকলে এমন পচা গন্ধ, মুখেই দিতে পারবেন না, গন্ধে খাইতেই পারবেন না, স্বাদ নাই কোনো। কিন্তু কাঁচা কাঁচা এরকম একটু রং হইলে পরে পাইরা পাইরা মাখা খাইলে খুব ভালো, ক্যান্সারের জন্য ভালো কাজ করে, পাতা ডায়াবেটিসের জন্য কাজ করে না। গাছের বিজ্ঞাপন বানাবো না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আসি অনেক বিপদে, চেষ্টা করতে গেছি ঘুরে দাঁড়ানোর জন্য। কচু বলেন, পুঁই শাক বলেন, পাট শাক বলেন, কমলি শাক বলেন, বিভিন্ন শাক পাতা লাগাইয়া অন্তত একবেলা যেন বা আমাদের ভালো খাওয়ানো যায় সেই চেষ্টা করতেছি। আমরা যদি উল্লেখ করে রাখি, বর্তমানে আমার বাবা মার সংখ্যা 202 জন। আমরা 50-55 জন আছি কর্মচারী, বাবা মাদের পরিচর্যাকারী। ঘুরে দাঁড়ানোর জন্য বহুত চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই এখন দেশের পরিস্থিতি একটা বিষয় আছে, আর একটা হলো আমার নামে এত বেশি টোল হয়ে গেছে, কেউ আর বিশ্বাস করে এখন টাকা পয়সা দিতে চায় না নগদ। কিন্তু আমাদের একবেলা ভালো খাবার বা দুই বেলা ভালো খাবারের ব্যবস্থা আছে। কোনো না কোনো শুভাকাঙ্ক্ষীরা, বিশেষ করে প্রবাসী যারা আছে, তারা কেউ না কেউ আমাদের খাওয়াচ্ছে। তবে নগদ অর্থ একেবারেই আসে না। আপনাদের যদি সত্যি করে বলি, অনেকে সারা দিনে বা সারা সপ্তাহে দিনে কত 2-3 হাজার 5,000 টাকা আসে, বা কোনো শুভাকাঙ্ক্ষী 10,000 টাকায় পাঠালো, কিন্তু সারা সপ্তাহ বা সারা মাসে 3-4 লাখ টাকার উপরে আসে না, যেখানে আমাদের খরচ মাসে প্রায় 28 থেকে 30 লক্ষ টাকা। আপনাদের যদি উল্লেখ করে রাখি, আপনাদের নর্মাল একটা হিসাব বলি, 250-55 জন মানুষ একবেলা খাইতে কম করে একদম আলু ভর্তা ডাল সর্বনিম্ন খাইলেও 10,000 টাকা লাগে, 3 বেলায় 30,000। আমার 200 বাবা মা আছে, যারা 200 বাবা মাই বাচ্চা পাগলি মনের অসুস্থ, যাদের প্রতিদিন ওষুধ লাগে। গড়ে 200 মানুষের ওষুধের খরচ আছে মাসে 10 থেকে 11 লক্ষ টাকা। আমরা যারা কাজ করি, আমাদের বেতন ভাতা আছে 8 থেকে 9-10 লাখ টাকা। তারপরে তো বিভিন্ন বিল, লাকড়ির বিল, কারেন্টের বিল এত বেশি আসতেছে, বুঝাইতে পারবো না। 1,05,000 টাকা মাসে বিল আসে, কারেন্ট বিল। গত 2 মাস ধরে তো এত কারেন্ট নিয়ে, তো কারেন্ট তো সারাদিন থাকে না, তারপর আবার বিল দিতে হইতেছে ডাবল। কষ্টের আর শেষ নাই। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদেরকে বলতে চাই, আপনাদের সাধ্যমতো আমরা এই যে ছোট ছোট গাছ লাগানো, সবজি কইরাই, ফল লাগাই, আসলে এগুলোতে কিছুই হয় না। মূলত লাগে আমাদের নগদ অর্থ। একবেলা খাওয়ায় আপনারা টাকা পাঠান 9,000, কেউ পাঠায় 16,500, কেউ পাঠায় 25,000, কেউ বড় মাছ খাওয়ায়, কেউ পোলট্রি মুরগি খাওয়ায়। বোয়াল মাছ খাওয়ানোর জন্য কালকে এক স্যার বলতেছে, মিলন ভাই আমি বোয়াল মাছ খাওয়াবো, এক স্যার বলতেছে আইর মাছ খাওয়াবো, বা কেউ দামি ইলিশ মাছ খাওয়ায়। ওই যে ইলিশ মাছের টাকাটা পাঠায়, ওইটা দিয়ে ইলিশ মাছই খাওয়া হয়ে যায়, কিন্তু ওইটা দিয়ে যে অন্য কিছু করবো এটা তো সম্ভব না। এখানে লুকোচুরিরও কিছু থাকে না। এবং আমরা রিসেন্ট যেটা করতেছি, গত 2 বছর জেল থেকে বেরোনোর পরে যা কিছুই আসতেছে সবই ভিডিওতে দেখাইতেছি, যে এই একবেলা খাওয়ায় তারই ভিডিও বানাই দিয়ে দিচ্ছি, যে বা আপনি যে টাকাটা পাঠাইছিলেন, এই যে আপনার খাবার। তো আপনারা সবই বুঝতে পারতেছেন যে এখানে অসুস্থতার কিছুই নাই। তারপরেও কেন যেন এই মানুষ সাহায্য করে না। তবে অনুরোধ করো প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, দয়া করে আমাদের কিছু নগদ অর্থ দিয়ে সাহায্য করবেন। আমাদের সত্যিকার অর্থে আমার সহকর্মী যারা আছে, গত 9 মাসের উপরে বেতনই পায় নাই। বেতন এরা কিভাবে পায়? যার প্রয়োজন, যে বাড়িতে 2,000 টাকা পাঠাবে, সেই 2,000 দিচ্ছি। যারা বাসা নিয়ে থাকে, শুধু ঘর ভাড়াটা দিচ্ছি। এরকম কষ্ট করে টানে টুনে চলতেছি। 2024 আগে আমরা ব্যাংকে বেতন দিতাম স্টাফদের, ব্যাংকে শীট পাঠাই দিতাম, ব্যাংকালারা বেতন দিয়ে দিত স্টাফদের অ্যাকাউন্টে। তারপরে জেল থেকে বাইরে রেজিস্টার খাতায় সই দেওয়া, কিন্তু রেজিস্টার খাতায় সই নেই না, প্রায় 9 মাস হয়ে গেছে, কারণ টাকাই দিই না। রেজিস্টার খাতায় কীভাবে সই নেব? তো সেই জায়গাটাতে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের কিছু নগদ অর্থ দিয়ে, যে যা পারেন 10-20 টাকাকে সাধ্য মতো, প্রবাসী যারা আছেন আপনাদের সাধ্য মতো, এবং বাংলাদেশে যারা ব্যবসায়িক আছে, বড় বড় প্রতিষ্ঠান আছেন, আপনাদের যে দান সাদগা বা আপনারা যে দানটা করেন, সেই দানের অংশ থেকে যদি আমাদের কিছু সাহায্য করেন, আমার বাবা মারা ভালো থাকতে পারবে, তাদের ওষুধ কিনতে পারবো, খাদ্যের মজুত করতে পারবো। আমাদের কিন্তু বাজার, মুদি বাজার বলতে তেমন কিছুই নাই। আমরা আমার সহকর্মীদের বেতন দিতে পারবো। সর্বোপরি প্রতিষ্ঠানের অবকাঠামো যে উন্নয়নগুলি আছে, আমাদের অনেক প্রত্যাশা, অনেক কিছু করার ইচ্ছা, মসজিদ, কবরস্থান বৃদ্ধি করা, বাচ্চাদের আশ্রম করা, অনেক কিছু চিন্তা ভাবনা আছে, কিন্তু অর্থ না থাকলে তো আর চিন্তা করে লাভ নাই। সেই জায়গাটাতে সকলকে অনুরোধ করতে চাই, আপনারা কিছু নগদ অর্থ দিয়ে সাহায্য করবেন, এগিয়ে আসবেন। শুভাকাঙ্ক্ষীগণ, সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।